নৌকা কাকে বলে, নৌকা কি কি তত্ত্ব দিয়ে তৈরি, আর কোন তত্ত্বটা না থাকলে নৌকাটা খারাপ হবে, আর ওই কাঠের নৌকার সঙ্গে মানুষের দেহের নৌকার কি মিল, আর কোন জিনিসটা না থাকলে মানুষের ক্ষয়ক্ষতি হয়, সমস্ত বিষয়টাই লীলার মধ্যে তুলে ধরা রয়েছে। এই দেখুন, আগে দেখব যে কৃষ্ণ সখাদেরকে ছেড়ে কেন যমুনায় যাচ্ছে, এইখানটা দেখার বিষয় আছে। একটা সখাকে তো নিয়ে যেতেই পারত, 24 জন তো বন্ধু, তার মধ্যে দুটোকে তো নিয়ে যেতেই পারত, তাদেরকে তো বলতেই পারে ওরে তোরা কয়েকটা বন্ধু আছে এখানে থাক, আর আজকে কয়েকজন বন্ধু আমার সঙ্গে একটু যমুনা নদীর ধারে চল। কিন্তু কাউকে নিয়ে গেলেন না, সবাইকে দায়িত্ব দিয়ে আজকে একা একা চলেছেন যমুনার ধারে। কেন যাচ্ছেন, এইখানটা তত্ত্ব রয়েছে দেখুন। সখাগণ সঙ্গ ছড়ে যদুনন্দন, সখাগণ সঙ্গ ছড়ে যদুনন্দন, চলত চলত নাগনরা চলত নাগর আজ বিপিন পথে চলিল রে, আজ বিপিন পথে চলিল রে, যমুনার মনোবাসনা পুরাইতে বিপিন পথে চলিল, যমুনার বনবাসনা উড়াইতে আজ বিপিন পথে চলিল রে। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলত হি নাগর রাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের ওপরে সকল দায়ী দায়িত্ব ছেড়ে দিয়ে কোথায় গেলেন, যমুনার ধারে। কেন, মনের আশা পূরণের জন্য। কার মনের আশা? নিজের আশা নয়, মানে কৃষ্ণ তার নিজের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে নয়, নদীর মনের ইচ্ছা পূর্ণ করবে বলে। আরে বাবা, যমুনা তো একটা সামান্য নদী, তা নদীর আবার কি মনের ইচ্ছে হতে পারে? বলে আছে আছে, যমুনারও একটা ইচ্ছে আছে, সেটা এখন নয়, অনেককাল আগে ছিল। ও মায়েরা, নদী কি কথা বলে? নদীর সঙ্গে কথোপকথন হলো কবে যে তার মনের আশা তাকে কথা দেওয়া রয়েছে? বলে কথা হয়েছিল একদিন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যেদিনকে জন্ম নিয়েছিলেন, ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল কবে বলে রাখি, একবারে সহজ সরল ভাবে বলছি। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কংসের কারাগারে। কবে জন্ম হয়েছিল? বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমীর তিথিতে। বর্ষাকালে ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমীর তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গায় পড়ে থাকতে জন্ম নিয়েছিলেন। কোথায়? কংসের কারাগারে। তাহলে কংসের কারাগারে যখন কৃষ্ণ জন্ম নিল, কৃষ্ণের বাবার নাম কি? কৃষ্ণের মায়ের নাম হচ্ছে দেবকী। দেবকীর গর্ভে জন্ম নিল, আর বাবা হচ্ছেন দেবকীর পিতা। এই দেবকীর স্বামী কে? বসুদেব। বেশ, তাহলে বসুদেব দেখলো যে আমার সন্তান হয়েছে কংসের কারাগারে, তাহলে সন্তানকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে পিতার। আস্তে, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব, এই জায়গাগুলো বুঝবেন। বাবা মায়ের দায়িত্বটা থাকে সন্তানের উপরে, জগতের কারোর দায়িত্ব থাকে না। সেই জন্য বাবা মা হতে পারলে তবে বাৎসল্য রস বোঝা যায়, নচেত বোঝা যাবে না। কোন পুরুষ মানুষের যদি সংসার ধর্ম পালন না করে নিজের দেহ থেকে যদি সন্তানের জন্ম না দিতে পারে, সারা জীবন ধরে যদি আনমেরিড অবস্থায় কাটায়, তাহলে লক্ষ ছেলেকে কোলে করে নিয়ে যতই আদর করুক, বাৎসল্য রসটা কিন্তু তার বোঝা হবে না। মানে একটা সন্তানকে কোলে করলে তার মধ্য থেকে যে অপূর্ব আনন্দ পাওয়া যায়, বাৎসল্য প্রেম, সেটা যতক্ষণে না নিজের ছেলে হবে ততক্ষণে বাবা বুঝতে পারবে না। একটা
মেয়ে ছেলে লক্ষণ ছেলেকে নিয়ে যতই নাচানাচি করুক, নিজের গর্ভ থেকে সন্তান জন্ম হলে সেই বাৎসল্য প্রেম যতক্ষণ না বুঝবে, হাজার ছেলেকে কোলে নাচালে তার বাৎসল্য প্রেম বুঝতে পারবে না। তাই বসুদেব যখন দেখলো যে আমার ছোট্ট ছেলে কৃষ্ণ জন্ম নিয়েছে কংসের কারাগারে, ওকে বাঁচানোর দায়িত্ব আমার। গভীর রাত্রিতে, অমাবস্যা, ঘোর অন্ধকার, ছোট্ট ছেলে কৃষ্ণকে বাঁচানোর জন্য কোলে করে লুকিয়ে নিয়ে কোথায় যাচ্ছিল? যশোদার কোলের কাছে শুইয়ে দেবে বলে, আর যশোদার সন্তানকে নিয়ে এসে বসাবে বলে। কিন্তু সর্বনাশ, ওই কোলে করে সন্তানকে নিয়ে যেতে গিয়ে দেখলো মাঝপথে যমুনা নদী পড়ে গেল। আর সেই মুহূর্ত যমুনা থই থই ভরা জল, একেবারে জল থই থই করছে, কালো জল। কি করে পার হবে? কি করে পার হবে? সঙ্গে সঙ্গে বসুদেব চিৎকার করে উঠল, ভগবান! ছোট্ট ছেলে কৃষ্ণ, সবে মাত্র ছেলেটির জন্ম হয়েছে, একেবারে সদ্যজাত শিশু, কোলের মধ্যে লুকিয়ে নিয়ে যমুনার পাড়ে গিয়ে যমুনার দিকে দেখছে, হাউ হাউ করে কাঁদছে, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ভগবান, তুমি যদি কাউকে দয়া করো তাহলে তার যোগ্যতার বিচার করো না ঠাকুর। তুমি আমাকে দয়া করে পিতা করেছো, কিন্তু পিতা হবার যোগ্য তো আমি নই। পিতার কর্তব্য হলো পুত্রকে রক্ষা করা। আমি বসুদেব, আমাকে কে রক্ষা করে? তুমি আমার কোলে পাঠিয়ে দিয়েছো কৃষ্ণকে, আমি কি করে রক্ষা করব ঠাকুর? এই যে ভয়ঙ্কর উত্তাল তরঙ্গিনী সংযুক্ত যমুনা, এই যমুনা আমি পার হব কেমন করে? কৃষ্ণকে নিয়ে আছাড় কাছাড় খেয়ে কাঁদছে। কিন্তু একটা জিনিস বলে দিই, ভক্ত যখন পথ হারিয়ে ফেলে, ভক্তের যখন বুক ফাটা কান্না এসে যায়, তখন ভক্তকে পথ দেখানোর জন্য জগজ্জননী মা মহামায়া নেমে আসে। তাই বসুদেব কৃষ্ণকে নিয়ে আছাড় কাছাড় খেয়ে কাঁদছে, শুধু সন্তানকে বাঁচাবে বলে। এমন সময় জগজ্জননী মা মহামায়া তিনি শুধু বসুদেবকে কৃপা করবেন বলে একটা শৃগালিনীর রূপ ধারণ করে বসুদেবের পাশ দিয়ে আস্তে আস্তে নেমে যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়ল। আর যখনই যমুনার জলে ঝাঁপ দিয়ে একটু একটু করে পার হয়ে যাচ্ছে দেখলো বসুদেব মনে মনে চিন্তা করলেন, একটা সামান্য শৃগালিনী এই ভয়ঙ্কর যমুনার উপর দিয়ে যদি এপার থেকে ওপার হতে পারে, আমি কেন পারবো না? তাই যোগ মায়া কাত্তায়নী শৃগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শৃগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শৃগাল রূপ ধরি, কাত্তায়নী শৃগাল রূপ ধরি। আর যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, আরে যমুনা পার হয়ে যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি। আরে যমুনা পার হয়ে যায় অতি তাড়াতাড়ি। আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? ওই শৃগাল পার হতে পারে, আমি কেন পারবো না? ওই শৃগালে পার হতে পারে, আমি কেন পারবো না? শৃগালে পার হতে পারে, আমি কেন পারবো না? ওই শৃগাল পার হতে পারে তরঙ্গিনী এই ওই যমুনা। শৃগালে পার হতে পারে, আমি কেন পারবো না? শৃগালে পার হতে পারে, আমি কেন পারবো না? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। খুব ভালো বিষয়। শৃগালিনীর পিছনে পিছনে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কোলে করে সন্তানকে নিয়েছে, আর কোনো রকমে কষ্ট করে সন্তানকে বাঁচানোর জন্য শৃগালিনীও ঝাঁপ দিয়ে চললো। সাঁতার দিতে দিতে যাচ্ছে, বসুদেবও কষ্ট করে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে যমুনার একেবারে মাঝখানে যখন গেল, ব্যাস, এতক্ষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, শৃগালিনীকে পরিষ্কার দেখাও যাচ্ছিল, কিন্তু যখন একেবারে মাঝ গঙ্গায় বিদ্যুৎ চমকাচ্ছে না, শৃগালিনীকেও দেখতে পেল না। হঠাৎ করে দেখলো শৃগালিনী বিলীন হয়ে গেল, আর শৃগালিনী নেই, একেবারে ফাঁকা হয়ে গেল।
হাউ হাউ করে কেঁদে উঠল। এইবার পার হবে কেমন করে? আর তো বুঝতেই পারছে না যে কোন দিকে গেলে আমি ওই পারে যাব। এই জায়গাটা একটা তত্ত্ব শিক্ষা রয়েছে। এতক্ষণ শিগালিনী দেখা দিয়েছিল, কিন্তু মাঝখানে গিয়ে শিগালিনী কেন হারিয়ে গেল? এখানে একটা যুক্তিপূর্ণ তত্ত্ব রয়েছে। তার কারণ এখানটা মায়েরা বলি, বসুদেবের কোলে যে ছোট্ট ছেলেটি জন্ম নিয়েছে, এ সদ্যজাত ছোট্ট ছেলে হলেও এ কিন্তু গোলক অধিপতি ভগবান কৃষ্ণ। তা ভগবান কৃষ্ণ যখন বসুদেবের কোলে করে যমুনার জল পার হচ্ছে, বসুদেবের কোলে বসে বসে কৃষ্ণের একটা হঠাৎ কথা মনে পড়ে গেল যে আমি যে হিন্দু সনাতন ধর্মের ভগবান, আমি যে কৃষ্ণ রূপে জন্ম নিয়েছি, কিন্তু শাস্ত্রে প্রমাণ আছে যে ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে ধর্ম পালন করতে হবে। আপনি যদি ধর্ম পালনই না করেন তাহলে ধর্ম প্রতিষ্ঠা করবেন কি করে? আপনি যদি ভগবানকে কুকুর ছাগল বলে মনে করেন, তা আপনার দ্বারা কি মন্দির গঠন হবে? হয় না। ভক্তের হাতে মন্দির হবে, অভক্তের হাতে নয়। তা কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে আমি ভগবান হয়েছি, আমি সন্তান হিন্দু সনাতন ধর্মের দেবতার আসনে বসেছি, আর আমি ছোট্ট ছেলে হয়ে জন্ম নিলাম, আমি ধর্ম প্রতিষ্ঠা করব বলে কথা দিয়েছি, কিন্তু আমি যদি ধর্ম পালন না করে প্রতিষ্ঠা করতে যাই, লোকে আমার দিকে আঙুল তুলে কথা বলবে। না, আমাকে ধর্ম পালন আগে করতে হবে, তবে ধর্ম প্রতিষ্ঠা। ধর্ম পালন বলতে কি? আস্তে কথা নয়। ধর্ম পালন বলতে একটা জিনিস পরিষ্কার করে জানতে হবে। হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, কোন শিশু যদি জন্ম নেয়, মায়েরা এগুলো ভালো জানেন, দেখবেন কোন ছেলে যদি জন্ম নেয়, জন্মের পরক্ষণে তাকে স্নান করানো হয়, যেটাকে বলা হয় গর্ভ স্নান। আমাদের ধর্মের একটা প্রথা, গর্ভ স্নান সন্তানের হবেই হবে। তা ছোট্ট ছেলেটা ভাবলো যে আমি যদি বসুদেবের কোলে করে এপার থেকে ওই পারেই চলে গেলাম, তাহলে আমার গর্ভ স্নান তো বাদ পড়ে গেল। আর আমার যদি গর্ভস্নানই নাই হলো, তাহলে ধর্মে যে প্রথা রয়েছে গর্ভস্নান করতেই হবে প্রত্যেক শিশুকে, তাহলে আমিও তো শিশু হয়েছিলাম, কিন্তু আমার তো গর্ভস্নান হবে না। এই কথা মনে পড়ে গিয়ে মনে মনে ভাবলেন, আমি এই মুহূর্তে যদি বসুদেবের কোল থেকে একবার ঝাঁপিয়ে যমুনার জলে আছাড় খেয়ে পড়ি, তাহলে আমি টপ করে জলে ডুবে যাব, আমার স্নানও হবে, আর বসুদেব আমাকে কোলে তুলে নিয়ে আবার পার হয়ে যাবে। তাহলে আমার এপার থেকে ওপারেও যাওয়া হলো, আর এদিকে জলে ডুব দেওয়া মানে স্নানও হয়ে গেল। এই দুই দিক রক্ষা করতে গিয়ে কৃষ্ণ করলেন কি, দেখবেন ছোট্ট বাচ্চা ছেলেকে আপনি কোলে করে নিয়ে একটু হয়তো কারোর সঙ্গে কথা বলছেন, বাচ্চাদের একটা স্বভাব আছে, এই স্থির হয়েছিল, হঠাৎ করে আপনার বুকে একটা দেখবেন ধাক্কা দিয়ে দেবে, এমন পা দুটো আচমকা ধাক্কা দেবে, আপনার হাত থেকে পিছলে পড়ে যাওয়ার উপক্রম হবে। তা ভগবান কৃষ্ণ স্থির হয়ে বসুদেবের কোলে বসেছিলেন, আর যেই না বসুদেবের হাতটা একটু আলগা হয়েছে, অমনি আচমকা দুম করে বসুদেবের কোলে ব্যথা দিয়ে ছিটকে পড়ে গেল যমুনার জলে। আর জানা যমুনার জলে ছেলেটা টপাস করে পড়লো, সঙ্গে সঙ্গে একজন বলে উঠল, আমি ছাড়িয়া। একজন বলে উঠল, এমন গভীরে নিয়ে চলে গেল কৃষ্ণকে, বসুদেব কেঁদে কেঁদে সন্তানকে দেখতেই পেল না। বাবার কোল থেকে যদি সন্তান হারিয়ে যায়, তার বুকের ব্যথার পরিমাণটা কতটা? কোন মা বাবার কোল থেকে যদি ছোট্ট ছেলে হারিয়ে যায়, ব্যথাটা কতটা হতে পারে? আজকে সেই বাবার কোল থেকে ছেলেটা হারিয়ে গেছে, আর একজন সেই ছেলেটাকে কোলে করে নিয়ে আনন্দিত মনে বলে উঠল, আমি ছাড়িয়া নাহি কো, আহা আস্তে, তাড়াহুড়ো নয়, নাহি কো দিব গো বধূ, ছাড়িয়া নাহি কো দিব, আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, আমি সেখানে লুকায়ে রাখিব গো বধূ। কত অপূর্ব কথা দেখুন। বলছে আমি ছেড়ে দেব না তোমায়, আমার হৃদয়ের ভেতরে যেখানে প্রাণ আছে সেইখানে তোমাকে মিলিয়ে মিশিয়ে রাখবো। কত ভক্তির জায়গা দেখুন।
কে বলছে সেই জায়গাটা দেখুন। আমার হৃদয় মাঝারে পরাণে যেখানে সেখানে লুকায়ে রব গো বধূ ছাড়িয়া। নাহি হরি গো বধূ ছাড়িয়া নাহি গো দিব ছাড়িয়া নাহি কো দিব গো বধূ ছাড়িয়া নাহি কো দিব। ছাড়িয়া নাহি গো দিব গো বধূ ছাড়িয়া নাহি গো দিব। বাহ, আজকে যে ধরে নিয়ে কথাটি বললেন তিনি কে জানেন? আস্তে আস্তে বাবা, আস্তে কথা নয়, ছোট্ট করে কথা। কে বলছে? এটা হচ্ছে সাক্ষাৎ যমুনা। ওই যমুনা নদী নিজেই নামিয়ে নিয়েছে, একেবারে তলদেশে নিয়ে চলে গেছে। নিয়ে চলে গিয়ে ছোট্ট কৃষ্ণকে বলছে, প্রাণনাথ আমি বহু বছর অপেক্ষা করে আমি তোমাকে আজকে পেয়েছি, তোমাকে আর আমি ছেড়ে দেব না। তখন কৃষ্ণ বলছে, আচ্ছা যমুনা, তুমি যদি আমাকে না ছেড়ে দাও তাহলে তুমি আমাকে তো হৃদয়ে রাখবে, কিন্তু আমাকে তো লোকে কাছে পেলে ফুল চন্দন দিয়ে পুজো করে, কিন্তু তুমি যদি নদীর তলায় আমাকে জড়িয়ে ধরে হৃদয় মাঝে রাখো তা তোমার কি লাভ? তুমি তো ফুল চন্দন দিয়ে পুজো করতে পারবে না। যমুনা বলছে, হয়তো তোমায় ফুল চন্দন দিয়ে আমি সেবা দিতে পারবো না, কিন্তু কি হবে জানো লাভটা? আমি যদি আমার হৃদয়ে মাঝে তোমাকে বসিয়ে রাখতে পারি, যখনই আমার তোমার কথা মনে করবে আমি তখন চোখটা বন্ধ করলেই আমি নয়ন মুদে তোমায় দেখতে পাবো। আমি নয়ন মুদে তোমায় দেখিতে পাবো। আমার উপাসনার মূর্তি খানি আমি নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। পরাণে বধূ হে ওরে বধূ বধূ হে ওহে বধূ হে। যাই হোক, বলছে নয়ন মুদে। এই বাচ্চা, এই দুটো বাচ্চাকে দুই জায়গা বসাতে হবে। এই বাবা তুই একটু নিচে বস, তুই নিচে বস। নয়ন মুদেও মানে নয়নটা বন্ধ করলে দেখতে পাবো। বলছে না, পুজো আমি হয়তো করতে পারবো না, কিন্তু চোখ বন্ধ করলেই যে তোমাকে কাছে পাবো, এটাই তো আমার লাভ। এইবার কৃষ্ণ রেগে গেল। যমুনা, তুমি আমার ভক্ত সেটা আমার অবশ্যই জানা আছে, তবে তুমি যে স্বার্থপর সেটা জানা ছিল না। বলে কিরকম? না, তুমি হৃদয় মাঝে রাখলে, চোখটা বন্ধ করলে সদা সর্বদাই হয়তো তুমি কাছে পেলে, কিন্তু তুমি কি জানো না যে তুমি যদি আমাকে ধরে আটকে রাখো আমার বসুদেব কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। কংসের অত্যাচারে সারা পৃথিবীর লোকে কাঁদবে। যমুনা, তুমি কি চাও? তোমার একার মুখে হাসি ফোটাতে গিয়ে জগতের প্রত্যেকটি মানুষকে আমি কাঁদাই? যমুনা ভাবলো, না বধূ, আমি তো তা চাই না। আমার মুখে হাসি ফোটাতে জগৎ কাঁদবে না সেটা তো আমি চাই না, কিন্তু এতগুলো বছর যে তোমার অপেক্ষায় থাকলাম তাতে আমার জন্য কি হবে বধূ? এইবার কৃষ্ণ বললেন, শোনো যমুনা, তুমি কথা দিচ্ছে একটা, শোনো, তোমাকে ভয় করতে হবে না, তুমি এখন আমাকে ছেড়ে দাও, জড়িয়ে ধরে আটকে রেখো না, আমার বাবা পাগল হয়ে যাচ্ছে কেঁদে কেঁদে। তুমি আমাকে তুলে দাও, আমি বাবার কোলে চলে যাই। তবে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি তুমি আমাকে আমার পিতা বসুদেবের কোলে ফিরিয়ে দাও, আমি তোমাকে কথা দিলাম তোমাকে নিত্য নূতন রূপে দেখা দেবই। কখনো দেখবে শ্রীদাম সুদামের কাঁধে চড়ে আমি তোমার পাড়ে গোষ্ঠ খেলা খেলছি, কখনো দেখবে
রাধারানীর সঙ্গে তোমার নীল যমুনার জলে জলকেলি করছি, শ্রীদাম সুদামকে নিয়ে তোমার জলে জল খেলা করছি। বলো তুমি কোনটা চাও? তুমি কি আমাকে একা নিয়ে খুশি হবে, নাকি শ্রীদাম সুদাম সখা সখীকে নিয়ে আর আমাকে নিয়ে তুমি একত্রে খুশি হবে? কিছুক্ষণ চিন্তা করে যমুনা বলল, প্রাণনাথ, এতগুলো বছর আমি যেহেতু কষ্ট করে অপেক্ষা করে কাটালাম, আর কিছুটা বছর না হয় কাটাবো, কিন্তু আমায় যুগল রূপে দেখা দিও। হরি বল, হরি বল। দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। এই যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, এই যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, এই যমুনার নীল জলে আশা পথে বসে এই রইলাম, যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম, আশা পথে বসে যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, আরে যুগল রূপে দেখা দিও। মাথা ঠান্ডা করে গান বাজনা করতে হবে, মাথা গরম হয়ে গেলে হবে না, ঠান্ডার দিনে ঠান্ডা করতে হবে, দেশ স্থির ভাবে গান বাজনা, হাই হাই করলে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে যুগল রূপে দেখা দিল। এইবার আপনারা জায়গা থেকে সরলে হবে না। তাহলে আজকে যমুনাকে কথা দিয়ে দিল কৃষ্ণ, কি না, আমাকে এখনের জন্য ফিরিয়ে দাও, আমি কথা দিচ্ছি একদিন তোমাকে সবাইকে নিয়ে, রাধাকে নিয়ে আমি তোমার সঙ্গে দেখা দেব। ব্যাস, যমুনা ওই কথায় শান্ত হয়ে গিয়ে কৃষ্ণকে ফিরিয়ে দিলেন। এবার এই যে কৃষ্ণ কথা দিয়ে চলে গেলেন, মাঝখানে তো অনেকগুলো বছর কেটে গেল, এই আজকে কৃষ্ণের মনে পড়লো, আজকে কৃষ্ণ হঠাৎ সখাদের সঙ্গে খেলা খেলতে খেলতে এই দিনটার কথা মনে পড়েছে। এই যে আমি যে যমুনাকে একদিন কথা দিয়েছিলাম, আমি বলেছিলাম না যে তাকে আমি সবাইকে নিয়ে জলে দেখা দেব, আজকে সেই দিন। আজকে আমিও আছি, আজকে সখাগণও আছে, আজকে সখীগণও আছে, কিন্তু নেই শুধু একটা জিনিস, সেটা হলো নৌকা। আমার নৌকা নেই, একটা নৌকার দরকার। সেই জন্য কৃষ্ণ মনে মনে চিন্তা করলো যে আমাকে নৌকা কে দেবে। এইবার এইখানটা একটা কথা বলি, ভগবান কৃষ্ণ তিনি সাক্ষাৎই ভগবান, তিনি ষড়ৈশ্বর্যপূর্ণবান, তিনি 64 গুণের গুণাধিপতি, যাকে সহযোগিতা করার জন্য কাউকে দরকার হয় না। কিন্তু বৃন্দাবন লীলায় কৃষ্ণ যতবার বিপদে পড়েছে যোগমায়াকে সহযোগিতা চেয়েছেন। তার কারণ কৃষ্ণ যতই গুণের গুণাধিপতি হোক না কেন, কৃষ্ণ যখন গোলক ছেড়ে মানুষের কাছে এসে দেখা দিল, তখন কৃষ্ণ ভাবলো যে আমাকে যদি শ্রীদাম সুদামের সঙ্গে কাটাতে হয়, আমাকে যদি রাধার সঙ্গে লীলা করতে হয়, তাহলে আমাকে ভগবান বলে মনে রাখলে চলবে না। মাঝে মাঝে বাবা অনেক জ্ঞানী হয়েও সন্তানের সঙ্গে সন্তানের মতো ব্যবহার করে না। মনে করুন আপনার একটা জানা ঘটনায় যদি সন্তান কোনো বই থেকে পড়ে নিয়ে বাবাকে ডাকে, বাপি ও বাপি শোনো শোনো শোনো, এই দেখো এই বাঘটা না ভাল্লুককে খেয়ে নিয়েছে, এই অমুক হয়েছে। বাপির হয়তো সবই জানা, কিন্তু দেখবেন বাবা তখন বলে, ও মা তাই, ও মা তো এগুলো কেন বলে? মানে শুধু সন্তানকে খুশি করার জন্য নিজের জ্ঞানটা সেই মুহূর্তে বিলিয়ে দেয়। সন্তানের মতো নিজেকে শিশু হয়ে সন্তানের মনের মধ্যে স্থান পেতে হয়। তাহলে সন্তানের সঙ্গে বাবা যেমন নিজেকে শিশু মনে করলে সন্তান বেশি খুশি হয়, তেমন ভগবান কৃষ্ণ শ্রীদাম সুদামের সঙ্গে থাকবে বলে, রাধার সঙ্গে লীলা করবে বলে তার ভগবানের শক্তিটা ইতিমধ্যেই যোগমায়ার চরণে দিয়ে দিয়েছিলেন। যোগমায়ার কাছে গিয়ে বলেছিল, মা যোগমায়া, আমি যেদিন লীলা করব আমার যেন মনে না পড়ে যায় যে আমি ভগবান। আমার যদি মনে পড়ে যায় যে আমি ভগবান, আমি কি কংসের জেলখানায় জন্ম নিতে পারবো? আমার যদি মনে পড়ে যায় যে আমি ভগবান, আমি কি শ্রীদাম সুদামের এঁঠো খেতে পারবো? নাকি আমার যদি মনে পড়ে যায় যে আমি একজন সাক্ষাৎ ভগবান, আমি রাধারানীর পায়ে ধরে কাঁদতে পারবো?
আমি কিচ্ছু করতে পারবো না, আমাকে ভগবান সাজলে হবে না। এই জন্য কৃষ্ণ ভগবানের ভগবৎ শক্তিটাকে যখন দিয়ে দিয়েছেন যোগমায়াকে, যতবার বিপদে পড়েছেন যোগমায়ার কাছে স্মরণ করেছেন। মায়েরা, আজকে সেই জন্য দেখুন ভগবান কৃষ্ণ নৌকা বিলাস করবে বলে যখন নৌকার প্রয়োজন হয়েছে, নৌকাটা চাইলেন কাকে? যোগমায়াকে। যোগমায়ার কাছে গিয়ে চাইছেন। এইবার যোগমায়ার কাছে যখন চাইতে গেল কৃষ্ণ, আজকে যেমন জগৎপতি ভগবান কৃষ্ণ, একটু এইখানটা এবার বলি, জগৎপতি কৃষ্ণ আর জগৎ জননী মা মহামায়া। কেমন? মানে কি নারী কি পুরুষ দেখার দরকার নেই, সবাই কিন্তু নারী। আমরা এখানে নারী পুরুষ এটা আমাদের মধ্যে, মানুষের মধ্যে, কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের যে তফাৎ, সেখানে জগতে সবাই নারী, সবাই প্রিয়তমা, একমাত্র প্রিয়তম ভগবান কৃষ্ণ। এটা মধুর রসের দিক থেকে। আর বাৎসল্য রসের দিক থেকে দেখতে গেলে সবাই সন্তান, আর জগৎপতি কৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা। তাই আজকে আমরা জগৎপতি কৃষ্ণ জগৎ জননী মা মহামায়াকে যখন স্মরণ নিচ্ছেন, তাই এই সুযোগে আমরাও একটু কৃষ্ণের সঙ্গে হাত জোড় করে মা মহামায়ার স্মরণ নেব। একটুখানি হাত জোড় করে বসবে। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং এব ষটকারি শরাদেবিকা সুধাত্মক্ষরে নীতে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা আর্ধমাত্রা স্থিতা নিত্যা জ্ঞান চর্যা বিশেষতঃ তমেব শাতং সাবিত্রী তং দেবী জননী পরা তয়ৈব ধরিয়াতে সর্বা তয়ৈতৎসৃজ্যাতে জগৎ তয়ৈতৎমল্লাতে দেবী তমাদশন্ত চ সর্বদা বিশিষ্টো সৃষ্টিরূপাত স্থিতিরূপা চ পালনে তথা সংগৃহীতি রূপন্তে জগতহাস জগন্ময়ে মহাবেদ মহামায়া মহামেধা মহাসমিতি মহামহা চ ভবতি মহাদেবী মহেশ্বরী প্রকৃতিষ্ঠং চ সর্বস্ব ভূতত্রে বিভাবিনী কালরাত্রি মহোরাত্রি মহোরাত্রি সদারণা লজ্জা পুষ্টি তথা তুষ্টিত্য়া শান্তি শান্তিরেব চ হর্গিণী শূলিনী ঘোরা গতিনী চক্রিণী তথা শঙ্খেন চাবেণে বাণে বিশুণ্ডে পরিঘায়ুধা সম্যা সম্মতরা শেষ সমেবত্নাতি সুন্দরী পরাবরণ বর্মা তমেব পরমেশ্বরী পরাবরণ বর্মা তমেব পরমেশ্বরী পরাবরণ বর্মা তমেব পরমেশ্বরী পরাবরণ বর্মা
চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মত হরি বল হরি বল কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতরকে পরালো শ্মশান চিতাকে পরালো শ্মশান চিতা ভস্য তিলকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মত চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে যেহেতু থাক হালকা রিবাব থাকবে যেহেতু মায়ের গানটা হচ্ছে কৃষ্ণ মাকে ডাকলেন তো আর মা দুর্গা মা কালী সবই একই অংশ যিনি জগৎ জননী মা মহামায়া যিনি মা দুর্গা তিনিই হচ্ছেন মা কালী দুর্গারই আরেকটি অংশ হচ্ছে মা কালী প্রচন্ড যখন দেবতাদের সঙ্গে দৈত্যদের যুদ্ধ হয়েছিল তখন সেই ভয়াল ভয়ঙ্কর দৈত্য মানে অনেক যুদ্ধে অনেক দেবতাদের সঙ্গে লড়েছিল দেবতাগণ কিন্তু একজন দৈত্যের সঙ্গে কিন্তু পেরে উঠেছিল না মা দুর্গা পর্যন্ত সেই দৈত্যের সঙ্গে পারেনি যে দৈত্যটার জন্ম হয়েছিল স্বয়ং ভগবান বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম হয়েছিল ভগবান বিষ্ণু যখন ঘুমিয়েছিলেন তার কর্ণের ময়লা থেকে একটা দৈত্য জন্ম হয়েছিল যে দৈত্যটা এত ভয়ঙ্কর দৈত্য যে তার সঙ্গে পেরে ওঠা দায় এমনকি মা দুর্গা পর্যন্ত যখন পেরে উঠতে পারে না তখন ওই মায়ের মা দুর্গা প্রচন্ড যখন মানুষ দেখবেন মায়েরা যখন কোনো মানুষ প্রচন্ড রেগে যায় তখন তার ভ্রুটা দেখবেন কুঁচকে যায় খুব রেগে গেলে যখন জ্ঞান হারা হয়ে যায় রাগে তখন রাগে ভ্রুটা কুঁচকে যায় মা দুর্গা যখন ওই দৈত্যটার সঙ্গে পারেনি ভ্রুটা কুঁচকে গিয়েছিল ভয়ঙ্কর রাগ তখন ওই মায়ের ভেতর থেকে তীব্র রাগের মাথায় সেইখান থেকে একটা কালী রূপ ধারণ করে ভয়ঙ্কর একটা কালো রূপ ধারণ করে আরেকটি অংশ তৈরি হয়ে সেই দৈত্যকে প্রাণীবধ করেছিলেন যে রূপটা হলো কালী রূপ হ্যাঁ সেই কালো রূপের যে কালী সে মা দুর্গার থেকেই অংশ নিয়েছিলেন তা সেই জন্য মা দুর্গাই হচ্ছে মা কালী শুধু বিভিন্ন ক্ষেত্রে তাদের রূপের পরিবর্তন ঘটে ওই জন্য আজকে কিন্তু ভক্ত সেই মায়ের দিকে তাকিয়ে বলছেন মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোরকে পরালো শ্মশান চিতাকে পরালো শ্মশান চিতা ভস্য তিলকে চোখের হরি 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 সারা গায়ে মাখিয়ে দিল কে মত চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে এইবার বলি যখন ওই মায়ের সঙ্গে দৈত্যদের যুদ্ধ হতে শুরু করলো এসব তথ্যগুলো আমি সংক্ষেপে বলছি যখন ওই যে কালো কৃষ্ণবর্ণের একজন কালী রূপ ধারণ করে এসে দৈত্যদের সঙ্গে যুদ্ধ করলো তখন দৈত্যগণ করলেন কি আর একজন ভয়ঙ্কর দৈত্যকে আহ্বান করলেন যে দৈত্যটার নাম হলো রক্তবীজ দৈত্য মানে এমন একজন দৈত্য যাকে প্রাণে মেরে দিলেও
তার কাটা অংশের যদি রক্ত এক ফোঁটা মাটিতে পড়ে, সেই রক্ত থেকে আবার দৈত্য তৈরি হয়ে যাবে, আবার সেই দৈত্যের রক্ত থেকে আবার দৈত্য তৈরি হয়ে যাবে, এক ফোঁটা রক্ত থেকে কোটি কোটি দৈত্য তৈরি হবে। তো সেই জন্য তখন ওই মা জননী মানে আরেক কালী এইসব বিভিন্ন অংশ থেকে যেখানে তৈরি হলো, তখন দেখলো যে ওই ভয়ঙ্কর দৈত্য যার রক্ত মাটিতে বললে আরেকটি দৈত্য তৈরি হবে, তাহলে কি করা যাবে? প্রাণে বধও করতে হবে, কিন্তু রক্ত মাটিতে ফেলা যাবে না। তখন ওই দৈত্যদের মুন্ডু কেটে কেটে রক্তগুলো যাতে মাটিতে না পড়ে, সেই জন্য আরেকজন ওই যে চন্ডমুন্ডকে বধ করেছিল না মা, চন্ডমুন্ডা বধ একটুখানি বলি। ওই চন্ডমুন্ডা বধ যে সময়টা হয়েছিল, চন্ডমুন্ডা হচ্ছে খুব ভয়ঙ্কর দৈত্য। সে চন্ডের চ নিয়েছে আর মুন্ডের মুন্ড, দুটো মিলে হয়ে গেল কি চামুন্ড। ওই চামুন্ড বধ যে সময়টা হয়েছিল, সেই সময়টা হচ্ছে কি দেখবেন দুর্গা পুজোর সময় সন্ধি পুজো হয় একটা, সন্ধি পুজো। সেটা কোন সময় হয়? সন্ধি পুজোর সময়টা কোনটা? অষ্টমীর শেষ আর নবমীর শুরু, মানে অষ্টমীর দুদণ্ড আগে আর ওদিকে নবমীর দুদণ্ড পরে। এই যে সময়টা, ছোট্ট একটা সময়, ওটা কিন্তু বেশি সময় নয়, একেবারে সীমিত সময়। ওই জন্য সন্ধি পুজোটা খুব বেশি সময় ধরে হয় না। যে সময়টা, যে সময় ছোট্ট স্বল্প সময়ে চন্ডমুন্ডকে বধ করেছিল মা, তখন তাদের রক্তটাকে মাটিতে পড়তে দেয়নি, মুখে পান করেছিল। ওই জন্য দেখবেন কিছু কিছু জায়গায় মুন্ডের রক্ত পান করছে চামুন্ড কালী। তা সেই সময় ওই জন্য মুন্ডগুলো মায়ের গলায় থাকে। তা চন্ডমুন্ড বধ সন্ধি পুজোর সময় করা হয়, স্বল্প একটা সময়ে। তা এই সব তত্ত্বগুলো প্রসঙ্গে এলো, ছোট্ট করে বলছি। তা সেই জন্য আজকে সেই মুন্ডের মালাও কিন্তু মা জননী পড়ে আছেন, ওই সব দৈত্য শুদ্ধের মুন্ড মালা করে গলায় ঝুলিয়ে রেখেছে, আর সেই রক্ত পান করেছিল চামুন্ড মা, শুধুমাত্র আমাদের শান্তি দেওয়ার জন্য। সেই জন্য আজকে ভক্ত গান গাইছে আর বলছে, মাগো হাড়ের মালা কোথায় পেলি, এমন যোগিনী সাজ সেজে এলি। হাড়ের মালা কোথায় পেলি মা, হাড়ের মালা কোথায় পেলি, এমন যোগিনী সাজ সেজে এলি। হাড়ের মালা কোথায় পেলি, এমন যোগিনী সাজ সেজে এলি। মাতর গৌরী নামটি বলে না মা, তোর গৌরী নামটি। মা তুই তো ফর্সা ছিলি, তোকে গৌরী বলে ডাকি, কিন্তু আজকে তুই যেভাবে কালী হয়ে গেছিস, তোকে তো গৌরী বলা সাজবে না। তাই বলছে মারে তোর গৌরী নামটি বলে না মা গো, তোর গৌরী নামটি বলে না মাগো, মা তোর গৌরী নামটি বলে না মা, তোর হরে নীলকে। হরি বল হরি বল। সাদা গায়ে মাখিয়ে দিলকে, মাতো চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিলকে। এ তো শুধু ওপরের অংশের ঘটনা, মায়ের কত রূপ চরণের দিকে তাকালে তো পাগল হয়ে যাবে মানুষ। এই দেখো, দেখে যারে পায়ের শোভা, পা নয় যেন রক্ত যাওয়া। দেখে যাবে পায়ের সভা, পা নয় তো যেন রক্ত যাবা। মা মা মা
দেখেছে, এমন রূপের ডালি কে দেখেছে, সারা ত্রিলোকে চোখে হরি হরি বল। গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে। সবাই বলো নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। প্রসঙ্গক্রমে যেহেতু মায়ের কথাটা এলো, তাই মায়ের স্তব শুনলাম, ছোট্ট দেখে মায়ের গানটাও শুনলাম। আসলে মা দুর্গা, মা কালী, মা গৌরী, মা জগদ্ধাত্রী সবই কিন্তু আদ্যাশক্তি মায়ের অংশ, শক্তির প্রকাশ। সন্তান যখন বিপদে পড়ে মাই এইভাবে সহযোগিতা করেন। আজকে যখন ভগবান কৃষ্ণ এইভাবে মাকে ডাকলেন, এতক্ষণ যেভাবে মাকে ডাকলাম সেইভাবে যখন কৃষ্ণ মাকে ডাকলেন, তখন মহামায়া তিনি এসে গোপালের কাছে দাঁড়ালেন। গোপাল, এই গোপাল, আমাকে কেন ডাকছিস? মা, তুমি এসে গেছো? না না, আসলে তোমাকে ডাকছি কেন জানো মা, আমরা তো জাতিতে বৈশ্য, নৌকা চালানো আমাদের জাত ধর্ম নয়, ওই জন্য বলছি কি আমি একটু নৌকা মানে নৌকার জলে একটু বিহার করব, তুমি আমাকে একটা নৌকা এনে দেবে মা। নৌকা? হ্যাঁ নৌকা। তা নৌকা যদি আমি এনে দিই, তা নৌকার কান্ডারি কি হবে? ও মা, তো আমি কান্ডারি হব? তুমিই কান্ডারি হবে? হ্যাঁ আমি কান্ডারি হব। তখন যোগমায়া কি বলছেন? তাহলে তো আমি তোমায় কাঠের নৌকা দেব না। হে গোপাল, কৃষ্ণকে বলছে যে এখানে যে নৌকাটা হবে এটা কাঠের নৌকা নয়, লোহার নৌকা নয়, পেতলেরও নয়, তামারও নয়, কোনো কিছুর নয়, এখানে তত্ত্বের নৌকা তৈরি হবে। ভগবানকে কৃষ্ণকে বলছেন জগৎজননী মহামায়া যে শোনো গোপাল, তুমি বাচ্চা ছেলে, তুমি যদি নৌকার কান্ডারি হতে চাও তাহলে আমি তোমাকে কাঠ দিয়ে বানানো নৌকা দেব না। তোমাকে কিসের নৌকা দেব জানো? শোনো, হে গোপাল, তুমি যদি হও কান্ডারি তাহলে আমি হব দেহ তরি। হরে তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তরি। আর ভাসিব ওই যমুনার জলে গো, আমি ভাসিব যবু নাড জলে। আমি ভাসিব যমুনার জলে গো, আমি ভাসিব যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো। এই যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। যমুনার নীল জলে আসা পথে বসে রইব, ভেসে ভেসে বেড়াবো। তাহলে আজকে জগৎজননী মা মহামায়া কৃষ্ণকে নৌকা বানিয়ে দিচ্ছেন, কাঠের নয়, লোহার নয়, তত্ত্বের নৌকা। এইবার
আমরা গ্রাম বাংলার মানুষ, নদীর ধারেই আমাদের বাস, তাই নৌকা আমরা অবশ্যই দেখেছি। কিন্তু এইখানে ভগবান কৃষ্ণকে যে নৌকাটি করিয়ে দিচ্ছেন মা আমার, এই নৌকাটা কিন্তু তত্ত্বের নৌকা, তবে কাঠের নৌকার সঙ্গে হুবাহু মিল। ওখানে যা যা জিনিস লাগে এই নৌকাতেও, দেহ নৌকাতেও তাই তাই জিনিস আছে। এখানে যারা বসে আছি সবাই মানুষ মাত্রই একটি নৌকা, তার মধ্যে একজন কাণ্ডারী যিনি চৈতন্যময়, সেই কাণ্ডারী আমাদের নৌকাটা নিয়ে শুধু সংসার সমুদ্রে জলকেলি করছে। তা কি দিয়ে নৌকাটা তৈরি সেটা জানতে হবে। আজকে তত্ত্বের দিকে বলছেন, যে নৌকা তৈরি করা হয়, নৌকা তৈরি করতে গেলে একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। দম করে যেখান সেখান থেকে নৌকা তৈরি হয় না। যেমন একটা মানুষের ছবি বানাতে গেলে সেইখানে একটা নিয়ম থাকে, মাঝখান থেকে দম করে পেট থেকে তো আর অঙ্কন হয় না, হয় মাথাটা আগে হবে নয়তো পা আঁকবে, তারপরে আঁকতে আঁকতে উপরের দিকে হবে, দম করে নাভি থেকে আঁকা ধরবে কি, বা হাত থেকে আঁকা ধরবে, একটা আঁকার একটা পদ্ধতি আছে। তার নৌকাটাও যদি তৈরি বানাতে হয় তাহলে সেইখানেও দুম করে যেখানে সেখান থেকে নৌকা বানানো হবে না। প্রথম যেটি নৌকা বানাতে গেলে হয় সেটা হচ্ছে সর্বপ্রথমে নৌকার দুটো মাথাকে ঠিক করে। দুটো মাথা, যে মাথার তলা দিয়ে একটা ধনুকের মতো কাঠ থাকে, তা সেই ধনুকের মতো কাঠের যে দুটো মাথা, এই দুটো মাথাকে নৌকার ভাষায় বলে গলুই। দুটো গলুই ঠিক থাকবে, যার উপরে নৌকার ব্যালেন্স থাকবে, যাতে করে নৌকাটা সোজা থাকে, যেন দূরে না যায়। এবার ওই নৌকার মাপটা ঠিক রাখতে হবে, তলা দিয়ে ধনুক থাকবে, দুদিকে যে দুটো মাথা, দুটোর ওজন ঠিক থাকবে, সেই মাথাটাকে বলে গলুই। আর আমাদের এই এত বড় দেহ নৌকাতে সেইখানেও দুটো গলুই আছে। সেই দুটো গলুই কি? এইখানে তত্ত্বের মধ্যে বলছেন, বিবেক বৈরাগ্য দিয়া গলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া গলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া গলুই গড়িল, আরে বিবেক বৈরাগ্য দিয়া দুই গলুই গড়িল, ওই বিবেক বৈরাগ্য দিয়া দুই গলুই গড়িল। তাহলে বিবেক আর বৈরাগ্য, এখানটা পরিষ্কার বলতে চাইছে আমরা মানুষ, আমাদের দুটো মাথাকে দরকার আছে। সেই দুটো মাথা হচ্ছে, একটা হলো বিবেক আর একটা হচ্ছে বৈরাগ্য। তাহলে আমাদের এই জ্ঞানগুলো থাকতে হবে, জ্ঞান হারিয়ে সংসার করলে হবে না। সংসারে থেকেও সুখ শান্তিকে মাথায় ধরতে হবে, তার জন্য নৌকাকে ঠিক রাখতে হবে। নৌকা ভুল হলে যখন সমুদ্রে ঢেউ হবে তখন নৌকা উল্টে যাবে। আর নৌকার গঠন যদি ঠিক থাকে তাহলে যতই বড় বড় ঢেউ হোক, নৌকা ঢেউ কাটিয়ে ঠিক এক জায়গায় স্থির হবে। তা সংসার সমুদ্র হচ্ছে তেমনই জিনিস, যেখানে মাঝে মধ্যে বাইরে থেকে দমকা হাওয়া বইবে, দমকা ঢেউ আসবে, কিন্তু দেহ নৌকাটা যদি ঠিকভাবে গঠন করা যায়, ওই ঝড় বৃষ্টি ঢেউয়ের মধ্যে থাকলেও নৌকা তলিয়ে যাবার ভয় থাকে না। তাহলে ওই জন্য বলছে বিবেক থাকতে হবে। বিবেক, বিবেক মানে কি? এইখানটা আবার তত্ত্ব আছে। বিবেক মানে কি? বিবেক মানে দয়া মায়া নয়, বলছে নিত্যানিত্যে বস্তু বিচার বিবেক। বলছে কোন জিনিসটা সারা জীবন থেকে যাবে আর কোন জিনিসটা সারাটা জীবন থাকবে না, এই নিত্য বস্তু আর অনিত্য বস্তুর যে জ্ঞান, তাকে বলা হয় বিবেক। মানে আমার কাছে কোনটা থাকবে না, দুদিনের জন্য থাকবে, তাকে নিয়ে জড়িয়ে মরে গেলাম। আর যেটা সারা জীবন থেকে যাবে, যে আমাকে অনেক কিছু দেবে, ছিল আছে থাকবে, তার পরিচয় আমার কাছে এলো না, সেই জ্ঞানটা আমি হারিয়ে ফেললাম। ছিল আছে থাকবে, সেটি হলো সচ্চিদানন্দময় ভগবান কৃষ্ণ। তাহলে অনিত্য বস্তু আর নিত্য বস্তুর জ্ঞান, তাকে বলা হয় বিবেক। আর বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য মানে বিষয়ের প্রতি অনাসক্তি, তাকে বলে বৈরাগ্য। বিষয়ের প্রতি অনাসক্তি মানে বিষয়কে হারিয়ে দেওয়ার কথা কিন্তু বলেনি, অনাসক্তি মানে আসক্তিটা নেই। আমি টাকা ভালোবাসি, সেটা আমার প্রয়োজনে, কিন্তু আমি টাকার মধ্যে আসক্তিতে জড়িয়ে গেলে হবে না। সেই জন্য শাস্ত্র বলছে যে বিবেক থাকবে, নিত্য অনিত্য বস্তুর জ্ঞান, আর বৈরাগ্যটা থাকতে হবে যে বিষয়ের প্রতি অনাসক্তি। এই দুটো জিনিস
জিনিস হচ্ছে মাথা, এরপরে তলা দিয়ে যে ডাঁড়া, ধনুকের মতো কাঠ। নৌকার ভাষায় নৌকার ওই তলা দিয়ে ধনুকের মতো কাঠকে বলে ডাঁড়া। আর আমাদের ওই বিবেক বৈরাগ্যকে সংযুক্ত রাখার জন্য একটি মাত্র কাঠ আছে, যেটা হলো ডাঁড়া। আর সেই ডাঁড়াটাকে আমাদের দেহের তত্ত্বের ভাষায় বলে ধৈর্য। ডাঁড়ার উপরি খাড়া করিল, হরি হরি বল। দাঁড়ার উপরে খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপরে খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপরে খাড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা যায়, প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণে ধৈর্য থাকা যায়, বুঝবে যদি প্রাণের কানায় প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝবে যদি প্রাণের কানে প্রাণে ধৈর্য থাকা যায়। এক এক করে নৌকাটা গঠন হচ্ছে কিন্তু মা, সবে দুটো মাথা হয়েছে, তারপরে একটা ডাঁড়া কাঠ হয়েছে। এবার নৌকা বানাতে গেলে নৌকার খোল বানাতে হবে। আর নৌকার খোল বানাতে গেলে দেখবেন টুকরো টুকরো তক্তাগুলোকে এইভাবে জুড়ে জুড়ে কিন্তু খোল তৈরি হয়। তাহলে এই যে তক্তাগুলো, এই তক্তাগুলো কি দিয়ে হবে? একটা নৌকায় যেমন অসংখ্য তক্তা থাকে, তেমনি দেহ গঠনের নৌকাতেও অসংখ্য তক্তা আছে। সেই অসংখ্য তক্তাগুলো কি? তক্তাগুলি হলো আমাদের দেহের মধ্যে থাকা আসক্তির ওই তক্তাখানি, তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। ওই আসক্তির তক্তাখানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। তাহলে আসক্তি নামক তক্তা কি সুন্দরভাবে গঠন হচ্ছে। বিবেক বৈরাগ্যের সঙ্গে ধৈর্য সংযোগ থাকবে, আর ধৈর্যের সঙ্গে আসক্তিটা জুড়ে দিতে হবে। আসক্তিটা আলাদা দিকে রাখলে হবে না। আপনার আসক্তি আছে কিন্তু ধৈর্য হারা, সেটা হবে না। ধৈর্যের সঙ্গে সংযুক্ত থাকবে আসক্তি। আর তক্তাগুলো যেহেতু আসক্তি নামক তক্তা, সেগুলো জুড়তে গেলে পেরেক লাগবে। নৌকাতেও পেরেক দিয়ে তক্তা জোড়া হয়, দেহের আসক্তি তক্তাগুলো পেরেক দিয়ে জুড়তে হবে। সেই পেরেকগুলো কি? নৌকার পেরেকগুলোকে বলে প্রাতন লোহা। আর আমাদেরও আসক্তিগুলো জোড়া হবে হৃদয়ে, সেখানে প্রাতন লোহা থাকবে। সেই প্রাতন লোহাগুলো কে হবে? প্রাতন লোহাটা হচ্ছে লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল, লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল, লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল, লালসারই প্রাতন লোহা তাহাতে জুড়িল। লালসা তো যায় না, লালসা তো যায় না, লালসা তো যায় না, লালসা তো যায় না, যত পায় তত চায়, লালসা তো যায় না। যত পায়ে তত খায়, লালসা তো যায় দেহ না। তরি ভেঙে যায় বটে, লালসা তো যায় দেহ না। তরি ভেঙে যায় বটে, লালসা তো যায় না। তাহলে প্রাতন লোহাটা লালসা দিয়ে জুড়লো কেন? আচ্ছা, আপনারা তো নৌকা টৌকা দেখেছেন, দেখবেন নৌকার তক্তাগুলো জুড়তে গেলে এমনি সোজা সাপটা পেরেক দিয়ে কিন্তু জোড়া হয় না। পেরেকগুলো এমন ধরনের হয়, ইংরেজির ইউ বর্ণের মতো, ইউ অক্ষরের মতন পেরেক, প্রাতন পেরেক লোহা বলে। আর ওই ইউ আকৃতির পেরেকটা একটা আর একটা তক্তার মাঝখান দিয়ে চালিয়ে দিলেই দুটো তক্তাকে জুড়ে দেয়। তা আমাদের মধ্যে যে অসংখ্য আসক্তি রয়েছে, সেইগুলো লালসারূপী প্রাতন লোহা দিয়ে ধৈর্য ডাঁড়ার সঙ্গে জুড়তে হবে। কেন লালসা প্রাতন লোহার দরকার? না, লালসা দিয়ে যদি তুমি জুড়তে পারো, দেহ তরি ভেঙে যাবে বটে, লালসা তো যাবে না। হরি হরি ভেঙে যাবে বটে, লালসা তো যাবে না। তরি ভেঙে যাবে বটে, লালসা তো যাবে না। দেহ তরি ভেঙে যাবে বটে, লালসা তো যাবে না। মানে দেহতরিটা ভেঙে যাবে, লালসা যাবে না। যখন দেখবেন নৌকা নষ্ট হয়ে যায়, একটা নৌকা তো হাজার হাজার বছর চলে না, যখন চলবে চলবে তারপরে আর সেটা দেখবেন গঙ্গার ধারে একটা জায়গায় পড়ে রয়ে যাবে, সেটা বছর বছর শত বছর ধরে পড়ে থাকবে। কিন্তু যদি খারাপ নৌকা গঙ্গার ধারে পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, আপনারা গিয়ে দেখবেন একটা নৌকা যখন নষ্ট হয়ে যাচ্ছে, নৌকার সকল জিনিস নষ্ট হয়ে গেল, কাঠ পচে গলে মাটি হয়ে গেল, কিন্তু তক্তাগুলো জুড়তে গিয়ে যে প্রাতন লোহাটা ছিল ওটা কিন্তু সহজে নষ্ট হচ্ছে না। তক্তাগুলো মাটি হয়ে গেছে, কিন্তু মাটির মধ্যে ওই পেরেকগুলো কিন্তু খাড়া খাড়া হয়ে আছে, ওগুলো
মাটি হবে, তবে অনেক দেরি হবে, তক্তার থেকে আরো অনেক গুণ বেশি দেরিতে মাটি হবে। ঠিক তেমনি তত্ত্বের দিকে বলছে যে আমাদের দেহ নৌকার মধ্যে যদি লালসারূপী পাতল লোহা দিয়ে জোড়া যায়, তাহলে যেদিন দেহটা ভেঙে যাবে, এই দেহটা অতি সহজে মাটি হয়ে গেলেও লালসাটা সহজে বিলীন হবে না। এ জন্মে না হয় আমি পরের জন্মে পাবো, পরের জন্মে না হয় তারপরের জন্মে কৃষ্ণ পাবো, এই লালসাটা দেহ ছেড়ে কোনোদিন যাবে না। ওই জন্য পরিষ্কার করে দিল লালসা যেন যাবে না। তাহলে মোটামুটি খোল তৈরি হয়ে গেল পাতল লোহা দিয়ে। এইবার নৌকার বসতে গেলে পাটাতন তৈরি করতে হবে, আর পাটাতন তৈরি করতে গেলে আপনারা নিজেরাই দেখবেন নৌকার পাটাতন করার আগে আড়াআড়ি কতগুলো কাঠ থাকে, যার মধ্যে পাটাতনগুলো বিছিয়ে দেয়। তা ওই যে আড়াআড়ি কাঠগুলো থাকে, একটা আদর্শ নৌকাতে 9টা আড়াআড়ি কাঠ থাকে। যদি মন মতো অনেক বড় করে সেটা আলাদা, কিন্তু একটা আদর্শ মাপের নৌকাতে 9টা কাঠ থাকবে, মাঝখানে একটা, বাকি চারটে 8টা, তাহলে মোট 9টি। তা বলছে দেহ নৌকার মধ্যেও যত বড় দেহই হোক না কেন, ওইখানেও 9টা তক্তা থাকবে, 9টা ওই আড়াআড়ি কাঠ থাকবে। যে আড়াআড়ি কাঠগুলোকে নৌকার ভাষায় বলছে গুড়া কাঠ, গুড়া কাঠ। আর আমাদের দেহের মধ্যেও 9টা গুড়া কাঠ আছে, সেই 9টা গুড়া কাঠ সবার মধ্যে আছে। সেগুলো কি? এই যে নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল গো। আরে নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল গো। নববিধা ভক্তি। তাহলে সবার মধ্যেই কিন্তু 9টা ভক্তি আছে, শুধু সেগুলোকে জাগরণ করতে হবে। যেহেতু দেহ আছে, তাহলে 9টা ভক্তিও আছে, সেগুলো সুপ্ত অবস্থায় থাকবে, সেগুলোকে পরিষ্কার করে নৌকায় বিছাতে হবে। সেই নববিধা ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্যং, সখ্যং, আত্মনিবেদনং। এবার এই 9টা গুড়া কাঠের মধ্যেই পাটাতন হয়ে যাবে, তক্তা বিছিয়ে দেওয়া, যেটা সত্যি তক্তা হয়ে যাচ্ছে। এবার বিছিয়ে দেওয়ার পরে নৌকা বইবে। আর নৌকা বইতে গেলে নৌকা এমনি এমনি বয় না, নৌকা বইতে গেলেই পাল খাটাতে হবে। আর পাল খাটানোর আগে একটা কাজ থাকে, পাল কাতে খাটানো হয়, একটা মাস্তুলের কাঠের উপরে পালটা বসানো হয়। তা সেই যে মাস্তুল কাঠ, সেটা আবার কে হবে? নৌকাতে যেমন মাস্তুলের কাঠ থাকে উঁচু পর্যন্ত, তেমনি দেহের ভেতরে একটা মাস্তুল কাঠ আছে। সেই মাস্তুল কাঠটা হলো সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সরলতা থাকা চাই, সরলতা থাকা যায়, বুঝবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই, বুঝবে যদি বাঁকা কানাই সরলতা থাকা যায়, বুঝবে যদি বাঁকা কানাই সরলতা থাকা যায়, বুঝবে যদি বাঁকা কানাই সরলতা থাকতে চাই, বুঝবে যদি বাঁকা কানাই সরলতা থাকা যায়। এইখানটা আবার একটা অন্য জায়গা বলছে, ভজবে যদি বাঁকা কানাই। বেশ বেশ। সরল একটা মাস্তুল কাঠ, মাস্তুল কাঠ মাগ হলে হবে না, ও মা, মাস্তুলের কাঠ মাকা হলে হবে না। সমুদ্রে যখন আপনারা নৌকা দেখবেন, বিরাট বড় পালের কাপড় দেখবেন, একটা মাস্তুল কাঠ অনেক উঁচু পর্যন্ত, কিন্তু সেটা সোজা। আর আমাদের মধ্যে মাস্তুল আছে, সেটা হচ্ছে সরল আর সুবুদ্ধি দিয়ে মাস্তুল তৈরি করতে হবে। ওই জন্য বলছে সরল হতে হবে, বাঁকা হলে হবে না। বলছে ভজবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। এইখানটা একটা শিক্ষা দিল, একটা সংসারে যদি স্বামী বাঁকা হয়, তাহলে স্ত্রীকে সোজা হতে হবে। আর যদি কোনো সংসারে স্ত্রী বাঁকা হয়, তাহলে স্বামীকে কি করতে হবে? স্ত্রী বাঁকা হলে স্বামী সোজা হতে হবে, স্বামী বাঁকা হলে স্ত্রী সোজা হতে হবে। এটা কেন হতে হবে? সংসারের শান্তি রক্ষার জন্য। কিন্তু স্বামী যদি বাঁকা হয়, স্ত্রীও যদি বলে আমিও বাঁকা থাকবো, তাতে কি হবে? অসুবিধা নেই। দুদিন ছাড়া ঠকাঠকি হবে, দুঃখ ঝালা ঝামেলা অনেক রকম হবে। একজনকে বাঁক দেখলে একজনকে সোজা থাকতে হয়, আর যদি দুজনেই বাঁক হয় তাহলে খুব মুশকিল।
কারণ এখন বর্তমান পরিস্থিতিতে হয়তো মনে মনে ভাবতে পারে সবাই, বলে বাবা একটা জিনিস ঠিকই কথা যে সোজা থাকলে ভালো হয়, কিন্তু আমি দেখেছি সোজা থাকলে ভালো থাকা যায় বটে, কিন্তু বেশি দিন বাঁচা যায় না। কারণ উদাহরণ দিচ্ছে, বলছে জঙ্গলে আমি ঘুরে ফিরে দেখি জঙ্গলে কত ধরনের গাছ থাকে, কিন্তু যে গাছগুলো বেশি সোজা সাপটা সরল গাছ সরকার ওইগুলোকে আগে কাটা ফেলে দেয়, ওগুলো কেটে নিয়ে যায়। কিন্তু যেগুলো ওই কোঁকড়ানো, বাঁকানো, খেঁচানো, এই সব গাছগুলো দেখি যুগ যুগ পড়ে আছে। তাহলে সরল গাছ হলে যেমন আগে কাটা পড়ে যায়, বাঁকাগুলো অনেক দিন থাকে, তা আমার দরকার নেই সহজ সরল হওয়ার। আমি সোজা হয়ে দুদিন আগে মরে যাওয়ার থেকে একটু বাঁকা থাকবো, কুটিল থাকবো, তাতে বেশি দিন বাঁচবো, অনেক খাবো, দেখবো, ঘুরবো ফিরবো। আমার সহজ সরলের দরকার নেই, আমার বাঁকা মানুষই ভালো, বলুক গে যাক লোকে নারদ, আমি বেশি দিন বাঁচলেই আমার শান্তি। বলে ভাই তুমি বলছো জঙ্গলের গাছগুলো, সোজা গাছগুলো আগে কাটা পড়ে, বাঁকাগুলো অনেকদিন পরে কাটে, ভালো কথা, কিন্তু তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখেছো যে জঙ্গলের সহজ সরল গাছগুলো হয়তো আগে কাটা পড়ে, কিন্তু ওইগুলো দিয়ে ভালো ভালো জিনিস তৈরি হয় যা মানুষের সেবার কাজে লাগে। আর ওই বাঁকা গাছগুলো যুগ যুগ বেঁচে থাকে, একমাত্র সেদিন কাটা পড়ে যেদিন চিতার কাঠ সাজানোর কাজে। তাহলে সরল গাছ কাটা পড়ে দামি ফার্নিচার তৈরি হয়ে মানুষের সেবার কাজে লাগে, আর বাঁকা গাছগুলো কাটা পড়ে শুধুমাত্র মানুষকে পোড়ানোর জন্য চিতার কাজে লাগে। তার ঠিক তেমনি তত্ত্বের দিকে বলছে, তুমি যদি সহজ সরল মনের মানুষ হও, তুমি হয়তো বেশি দিন বাঁচবে না, আগে মরবে, কিন্তু তুমি গোবিন্দ সেবায় লাগবে। আর যদি কুটিলতা করে যাও, তাহলে হয়তো তুমি বেশি দিন বাঁচবে, কিন্তু অপেক্ষা করো, তুমি শুধু ওই চিতার কাজেই লাগবে। তাই জন্য বললো সরলতা থাকা যায়, বুঝবে যদি বাঁকা কানাই সরলতা থাকা যায়, যদি বাঁকা কানাই সরলতা থাকা যায়, যদি বাঁকা কানাই সরলতা থাকা যায়। তাহলে মোটামুটি বাবা মাস্তুল কাঠো হয়ে গেল। এইবার ভক্তরা যে নৌকায় চড়বে, নৌকায় উঠবে, তার জন্য তো এইবার একটা কাপড় খাটাতে হবে, পাল খাটাতে হবে। পাল না খাটালে নৌকা চলবে কি করে? পাল খাটাতে হবে। তাহলে এইবার আমি পাল খাটাবো। আর এখানে যে সমস্ত ভক্তবৃন্দ বাবা মায়েরা আমার আছেন, তাদেরকে একবার বলছি, পাল খাটাতে গেলে একটুখানি উলুধ্বনি জয়ধ্বনি দিতে হবে। এখন নয়, আমি যখন বলবো এই গোপাল ওঠো, পাল খাটানো হবে। পাল খাটাতে গেলে উলুধ্বনি দিতে হবে, হরিধ্বনি দিতে হবে। উলুধ্বনি হরিধ্বনিতে যদি জলপাইন থাকে তাহলে পাল খাটানো হবে না, এটা একবারে খাঁটি উলুধ্বনি হতে হবে। ধরো মালাটা দাও, হরি বল হরি বল। এইটা হচ্ছে পালের কাপড়। এবার আমি যখন পালটা খাটাবো, গানটা গাইবো, রাধা নামের নাম ধরে পাল খাটাবো, আপনারা সুন্দর করে একবারে উলুধ্বনি দেবেন। কেমন দেবেন? শুধু পালটা তুমি ধরে ধরে খাটাবে। ও রাধা নামের বাদান তাহে উড়াইয়া দিল গো, নামে বাদাম তায়ে উড়াইয়া দিল গো, রাধা নামে বাদামায়ে উড়াইয়া দিল গো। পালটা ছেড়ে যাচ্ছে কেন? দুপাট করো, মনে হচ্ছে পাতলা হচ্ছে। হ্যাঁ, জল পাইল হয়ে গেছে। ভালো করে হবে, পাল আর ছেড়া যাবে না, এমন খাটাতে হবে, টান টান করে পাল খাটাতে হবে। আর মন দিয়ে উচ্চ স্বরে রাধা নামের বাদান তাহে হরি হরি বল। উড়াইয়া দিল গো, রাধা নামের বাদাম তায়ে উড়াইয়া দিল গো।
ছাড়ো দেখি। উলুধ্বনি দিয়েছিলেন তো? আচ্ছা, কে কে দেননি হাত তুলুন একবার দেখে নি। সবাই দিয়েছেন তার মানে, কিন্তু পাল খাটানো হলো না, ব্যাপারটা কি? আচ্ছা, এত উলুধ্বনি হরিধ্বনি দিলেন তবুও পাল খাটানো হলো না কেন বলুন তো? বলবো সত্যি কথা বলবো না মিথ্যে বলবো? সত্যিই বলবো। আপনারা কি লক্ষ্য করেছিলেন যে পালের কাপড়টা দুইজনে ধরেছিলাম? আচ্ছা, সমুদ্রে যে বড় বড় নৌকাগুলো চলে, পালটা যে খাটানো থাকে, কোনোদিন দেখেছেন যে কোনো মানুষ ধরে থাকে? মানুষ ধরে থাকলে থাকবে তো, দমকা হাওয়া দিলে আকাশে তুলে দেবে। পালের কাপড় মানুষ ধরে আটকাতে পারে না। পালের কাপড়ের একটা নিয়ম আছে কি, ওই কাপড়ের কোণে কোণে দড়ি বেঁধে আর নৌকার কানায় কানায় বেঁধে দেয়। পালে যত বাতাস ধরবে আর ওই যে দড়ি বাঁধা আছে ওইটাতে নৌকা চলে যাবে। তাহলে কাপড়ের কোণে কোণে নৌকার কানায় কানায় বেঁধে দেওয়া হয় বলে ওই দড়িটাকে বলা হয় কানি দড়ি। ঠিক তেমনি ভাবে আমাদের দেহের ভেতরে একটা পাল রয়েছে, যে পালটাকেও দেহের সঙ্গে কানি দড়ি দিয়ে বাঁধা রয়েছে। সেই কানি দড়িটা কি? কানি দড়িটা হলো সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিলা। 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 সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি। ওই মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি। ওই মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি। মন পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় উঠে হরি 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 মায়ায় উঠতে দেয় না, পালকে রাখে হরি মায়ায় উঠতে দেয় না, পালকে রাখে ধরি মায়ায় উঠতে দেয় না, পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি। সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি। তাহলে পালের কাপড়টা হলো মানুষের মন। মনটা চারিদিক উড়ে বেড়াচ্ছে, সেই জন্য শাস্ত্র মনটাকে পাল করেছে আর সাধু সঙ্গটাকে দড়ি করলো, যা কিনা দেহের মধ্যে বাঁধা থাকবে। যদি মনটাকে সাধু সঙ্গ দড়ি দিয়ে বাঁধে তাহলে এ দেহ সাধু সঙ্গের দিকেই ছুটবে, আর যদি কুসঙ্গের দড়ি দিয়ে বাঁধে তাহলে শত চেষ্টা করলেও দেহ কোনোদিন সাধু সঙ্গের দিকে যাবে না। তাহলে মোটামুটি তত্ত্বের নৌকাটা পরিষ্কার করে বানানো হয়ে গেল। এইবার নৌকা তো হলো, নৌকাটা চালাবে তো কৃষ্ণ। কৃষ্ণ এবার বলছে যে মা, তুমি নৌকাটা সুন্দর করে বানিয়ে দিয়েছো ঠিক কথা, কিন্তু নৌকাটা আরেকটু রংচঙে করে দাও। কারণ এখনকার দিনে যা সব ভক্তের রুচি, যদি নৌকার মধ্যে একটু রংচঙে না থাকে তাহলে আবার সবাই উঠতে চাইবে না। তুমি একটু সুন্দর করে নৌকাটাকে সাজিয়ে দাও। নৌকা বানানো হয়ে গেছে, এবার সাজাতে হবে নৌকাটাকে সুন্দর করে, ছোট্ট করে দেখুন সাজিয়ে দিচ্ছেন। সিজিল তরণী খানি প্রবাল মুকুতায় হানি। সিজিল তরণী ঘানি প্রবল মুকুতায় হানি। সিজিল তরণী খানি প্রবাল মুকুতায় হানি। সিজিল তরণী ঘানি প্রবল মুকুতায় হানি। সিজিল তরণী ঘানি প্রবল মুকুতায় হানি। আরে আশেপাশে হীরার ঘাতনি, আশেপাশে হীরার ঘাতনি। আরে আশেপাশে হিয়ার গাথরি, আশেপাশে হিয়ার গাথরি। আশেপাশে হিরে দিয়ে গাঁথানো, প্রবাল মুক্ত, কত দামি দামি রত্ন দিয়ে সাজাচ্ছেন নৌকাটা। বলছে সিজিল তরণী খানি প্রবাল মুক্তায়ানি, আশেপাশে হীরের গাঁথনি। এইবার দেখুন, শেখে পচে গঞ্জা ঝাড়া রজত কাঞ্চনে মোরা। গুঞ্জে ধরা রজত কাঞ্চনে মোরা। গুঞ্জ ধরা রজত কাঞ্চন মোরা। কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি। আর গেরওয়ালে রজত কিঙ্কিনি, গেরওয়ালে রজত কিঙ্কিনি। যাই হোক, মোটামুটি নৌকাটা সুন্দর করে বানানো হয়েছে, সময়টাও তো ধীরে ধীরে অনেকটা বয়ে যাচ্ছে।